রাইডার্সের দল গঠন দেখলে বোঝা যায় তাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। স্পিনাররা দুর্দান্ত, পাশাপাশি ফাস্ট বোলারদের মধ্যে ভালো ভালো অপশান রয়েছে। একাদশের দিকে তাকালে মনে হয় কেকেআর একটি ব্যালেন্সড দল হিসাবে মাঠে নামবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক প্লেয়ারকে সঠিক পজিশনে খেলানো। ক্যামেরন গ্রিন অলরাউন্ডার হিসেবে কেমন পারফরমেন্স করবে, ওপেনার কতটা ধারাবাহিক হতে পারে, এই প্রশ্নগুলো থাকলে বোলিং বিভাগে যে ভালো করবে তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। সব মিলিয়ে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যে প্লে অফের রেসে থাকবে এবং ভালো ফাইট দেবে সেটা স্বাভাবিক মনে হচ্ছে। এবার নজর দেওয়া যাক পাঞ্জাব কিংসের একাদশের দিকে। পাঞ্জাব কিংস 2025 সালের দলটাকে অনেকটাই রিটেন করে রেখেছে, যা তাদের টিম কম্বিনেশনের আরও শক্তিশালী করেছে। 2026 আইপিএলের জন্য পাঞ্জাবের সম্ভাব্য সেরা একাদশের ওপেনিং থাকতে পারেন প্রিয়াংশু আর্য এবং প্রভু সিমরন সিং। বিদেশি ওপেনার হিসাবে মাইকেল ওভেন ও কুপার কনলির মধ্যে যে কোনো একজন সুযোগ পেতে পারে। মিডল অর্ডারের শ্রেয়াস আইয়ার, নেহাল বধেরা ও শশাঙ্ক সিং দলের ব্যাটিং আর মজবুত করবে। অলরাউন্ডার অপশনে রয়েছে মার্ক স্ট্রাইনিস, ওমার জাই ও মার্কো জনসন, যারা ব্যাট ও বল দুটোর ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বোলিং ডিপার্টমেন্টে ফাস্ট বোলার হিসেবে লকি ফার্গুসন, বাটলার এবং ফিল্ডার যে কোনো একজন খেলতে পারে। সঙ্গে থাকছেন আরশদীপ সিং, যুবেন্দ্র চাহাল, বিজয় কুমার বৈশাখ ও হার্ষিত। সব মিলিয়ে পাঞ্জাব কিংসের ব্যাটিং ডিপার্টমেন্ট অত্যন্ত শক্তিশালী। ওপেনার থেকে শুরু করে টপ 4 ফিনিশার সব বিভাগেই ম্যাচ উইনার রয়েছে। সবচেয়ে বড় শক্তি হলো এই দলের প্রায় 5 জন অলরাউন্ডার রয়েছেন যারা একই ম্যাচ জেতাতে পারে। দুর্বল হিসাবে চোখে পড়ে না, বরং ব্যাকআপ অপশান যথেষ্ট শক্ত। তাই 2026 আইপিএলের পাঞ্জাব কিংসকে প্লে অফে এমনটি টপ 4-এ দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরবিসির সম্ভাব্য একাদশে চোখ রাখা যায়। 2026 আইপিএলের জন্য আরবিসি টপ অর্ডারে থাকবেন ফিল সল্ট ও বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার বা দেবদত্ত পডিক্কল। এই দুজনের মধ্যে যে কোনো একজন নাম্বার 3-তে খেলতে পারেন। মিডল অর্ডারে থাকছেন রজত পাতিদার, জিতেশ শর্মা, রোমারিও, শেফার্ড ও টিম ডেভিড। সঙ্গে অলরাউন্ড হিসাবে কুনাল পান্ডিয়া। বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন ভুবনেশ্বর কুমার, জস দয়াল, জস হ্যাজেলউড, জ্যাকব বেটেল। স্পিন বোলিংয়ের নিয়ে কিছুটা প্রশ্নচিহ্ন থাকলো। এবারের নিলাম থেকে নেওয়া কিছু অ্যানক্যাপ স্পিনার যদি সুযোগ পেয়ে ভালো পারফর্ম করে তাহলে আরবিসির জন্য সেটা বড় প্লাস পয়েন্ট হতে পারে। ব্যাটিংয়ের শক্তিশালী টপ অর্ডারের সঙ্গে বিধ্বংসী ফিনিশার সব মিলে আরবিসির একটা ব্যালেন্সড এবং ফেভারিট দল হিসেবে 2026 আইপিএলে নামবে। স্পিন বোলিং ছাড়া বড় কোনো দুর্বলতা নেই বললেই চলে। তাই আরবিসিকে প্লে অফে এমনকি টপ 4-এ দেখার সম্ভাবনা যথেষ্ট বেশি। সব 10টি দলের একাদশ বিশ্লেষণ করার পর আমার মতে টপ 5-এ যে দলগুলো থাকবে তারা হলো আরসিবি, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, সানরাইজার হায়দ্রাবাদ। পাশাপাশি কেকেআর ও দিল্লি ক্যাপিটাল ও ভালো লড়াই করবে। চেন্নাই সুপার কিংসের কিছুটা স্ট্রাগল করতে পারে। লখনৌ সুপার জায়ান্টসের বোলিং দুর্বল হলেও সমস্যা পড়বে। আর রাজস্থান রয়্যালসের পারফরমেন্স অনেকটাই নির্ভর করবে ব্যাটারদের উপর। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। খেলার সব আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।